প্রচণ্ড গরমে নাভিশ্বাস জনজীবনে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর পান্থপথ ও বিমানবন্দর থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যেতে চাই মাহফুজা বৃষ্টির কাছে। বৃষ্টি, হিট অ্যালার্টের মধ্যেই আরও একটি কর্মব্যস্ত দিনের শুরু। তো প্রচণ্ড গরমে রাজধানীর চিত্র কেমন দেখছেন? সাথী, সত্যি কথা বলতে ঈদের ছুটির রেশ কাটতে না কাটতেই কিন্তু রাজধানীবাসীর জীবন অতিষ্ঠ হয়ে গেছে প্রখর তাপে। এই তাপদাহ বাড়তে বাড়তে রাজধানীতে যদিও 40-এর নিচে, তারপরেও দালানকোঠার এই নগরীতে রাজধানীতে মনে হচ্ছে যে 40-এর উপরই তাপমাত্রা বইছে। সেইটা যদি আমি একটু আপনাকে এখানে দেখানোর চেষ্টা করি, আসলে সড়কে যারা যাতায়াত করছে কর্মজীবী মানুষ, আজকে থেকে যেহেতু সমস্ত কর্মসংস্থান বেসরকারি সরকারি খুলে গিয়েছে, সেই সাথে কিন্তু সড়কে যারা চলাচল করছে তাদেরই একটু কষ্ট বেশি হচ্ছে। সবকিছু মিলিয়ে মানুষ কিন্তু রাস্তায় একটু ছায়া খুঁজছে, যারা একটু ছায়া পাচ্ছে সেখানে 2-1 মিনিট একটু জিরানোর চেষ্টা করছে, কিন্তু তাতেও কিন্তু স্বস্তি মিলছে না। কারণ বাতাসে যে ধরনের জলীয় বাষ্প বেড়েছে, সেই ক্ষেত্রে কিন্তু বাতাসটাও প্রচন্ড গরম। সে জায়গায় একটু বাতাস এলে যদিও মনে হয় যে শরীরে একটু স্বস্তি পাবে, তাও হচ্ছে না। আর সবকিছু মিলিয়ে সবাই কিন্তু এই গরমে ঠান্ডা জাতীয় যে রাস্তার পাশে বিক্রি হচ্ছে শরবত, খোলা শরবত, এসব কিন্তু পান করছে বেশি, লেবু শরবত, পানি জাতীয়। কিন্তু এটা কতটা স্বাস্থ্যকর, স্বাস্থ্য ঝুঁকি তো রয়েছে গরমের কারণে। সেটা হচ্ছে স্বাস্থ্য ঝুঁকির চেয়ে মারাত্মক কিন্তু মৃত্যু ঝুঁকি। কারণ হিটস্ট্রোকের কারণে কিন্তু আমরা জেনেছি যে দেশের 2-1টা জেলায় 2জনের মৃত্যু হয়েছে। রাজধানীতেও সেটা কিন্তু কম বলে মনে হচ্ছে না, কারণ সবাইকে সতর্কতা বার্তা দিয়েছে, সতর্ক জারি করেছে যেন সবাই নিরাপদে থাকে, কাজ না থাকলে যেন বাইরে না যেতে হয়। কিন্তু রাজধানীর বাসীরা আসলে কাজ না থাকলেও বা থাকা সত্ত্বেও তাদের ঘরে থাকা যাচ্ছে না, কারণ এই যে নগরের যে বাসভবনগুলো তৈরি হয়েছে, দালান কোঠাগুলো, সেগুলো যে এক একটার সাথে কোনো রকমের কোনো ফাঁকা জায়গা নেই, কোনো গ্যাপ নেই। সেই কারণে কিন্তু তারা চেষ্টা করছে যে মাঠে, খোলা মাঠে, রাস্তায়, পুকুর পাড়ে কোথাও না কোথাও যেন স্বস্তি তারা পায়, সেই জায়গাটায় খুঁজছে। সবকিছু মিলে রাজধানীর জনজীবন কিন্তু অতিষ্ঠ হয়েছে। যদিও আজকে 37°C রাজধানীতে তাপমাত্রা বইছে, আর দেশের বাইরে চুয়াডাঙ্গা এবং যশোরে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা। সবকিছু মিলে সতর্ক থাকার কথা বলছেন বারবার আবহাওয়াবিদরা। সাথী, আমি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে জানাতে চাই। আবহাওয়াবিদরা বলছেন যে 25-24 তারিখের পরে তাপমাত্রা একটু কমতে পারে, কিন্তু 28 তারিখের পরে সেটা আবার বাড়তে পারে। যেহেতু স্কুল কলেজগুলো 28 তারিখে খোলার নির্দেশনা দিয়েছেন, তাই আমরা কয়েকজন অভিভাবকের সাথে কথা বলেছেন, তারা কিন্তু তাদের সন্তানদেরকে নিয়ে দুশ্চিন্তায় আছে যে 28 তারিখ থেকে যদি তাপমাত্রা বাড়ে তখন কেন স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাথী, ধন্যবাদ বৃষ্টি। মোহন, প্রচণ্ড গরমে বিমানবন্দর এই মুহূর্তে রেল স্টেশনে যারা ছুটে চলছেন, কর্মজীবী, শ্রমজীবী, তাদের খবর জানাবেন। আর কি বলছেন যে আসলে এই পরিস্থিতি থেকে রেহাই পেতে তাদের কি চাওয়া? সাথে যে তাপদাহর যে প্রচণ্ড গরম, এই গরমে কিন্তু অতিষ্ঠ জনজীবন। যারা যাত্রী রয়েছেন ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন এবং বিভিন্ন গন্তব্য থেকে ঢাকায় আসছেন, তাদের অবস্থা আরও খারাপ। আপনি জানেন যে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এমনিতেও অব্যবস্থাপনা রয়েছে প্রচুর। এখানে আসলে আপনার যাত্রীদের বসার জন্য, থাকার জন্য খুব একটা সুব্যবস্থা নেই, এবং গরম যে নিরাময় করবে সব জায়গায় ফ্যান থাকলেও ফ্যানের যে খুব বাতাস, সেটা খুব একটা গায়ে লাগে না। এবং যে আপনার রেল লাইনের যে গরম, সেই গরমে তো মানুষের জীবন আরও অতিষ্ঠ হয়ে যাচ্ছে। নারী, শিশু, বৃদ্ধ যারা রয়েছেন তাদেরকে আমরা দেখতেই পেয়েছি যে তাদের ঘামে জীবন এক প্রকার শেষের দিকে। তারা বাতাস করছে, হাত পাকা দিয়ে যাই পাচ্ছে তাই দিয়েই বাতাস করে যাচ্ছে। অ্যাটলিস্ট যেন গরমটাকে একটু যদি কমানো যায় সেই চেষ্টায় আছে। এবং আমরা ট্রেনের ভেতরের যাত্রীদের অবস্থা আরও মানে করুণ দেখেছি। ট্রেনে অতিরিক্ত যাত্রী থাকায় দেখেছি যে যারা শিশু নিয়ে উঠেছেন তাদের ঘেমে বা গরমের অতিষ্ঠতার মাধ্যমে তাদের যথেষ্ট খারাপ অবস্থায় হয়েছে। আমরা কয়েকজন যাত্রীর সাথে কথা বলে জানবো তাদের এই গরমে আসলে কী অবস্থা বা কেমন যাচ্ছে। যে প্রচণ্ড গরমে স্টেশনে দাঁড়িয়ে আছেন, কী অবস্থা বা কোনো ধরনের ব্যবস্থা রেখেছে কিনা একটু যদি বলেন। গরমে তো কিছু ভাবাই যাচ্ছে না, কি করে চলবো। রাস্তাঘাটের স্টেশনের ব্যবস্থা ভালো না, বসার জায়গা নাই, কিছু নাই। গরিব মানুষের তো অনেক কষ্ট, এই কষ্ট তো বলে শেষ করা যাবে না। আপনি শিশু নিয়ে আছেন, একটু যদি বলেন এই গরমে আসলে কতটুকু ভোগান? পরিমাণ গরম যা বাসার প্রকাশের মতো না। যেইগুলি ফ্যানগুলি আছে, এটার মনে হয় রেডিওটার খুবই দুর্বল আর স্পিড খুবই কম। এই কারণে আসলে আমাদের অনেক দুর্ভোগ পোহাইতে হচ্ছে। ধন্যবাদ আপনাকে। সাথী, যেমনটা শুনছিলেন, যাত্রীরা কিন্তু বলছিলেন যে
বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা আরও উন্নতি করা দরকার। যেহেতু আপনার বছরের পর বছর তাপমাত্রা বেড়ে যাচ্ছে, সেই জায়গা থেকে যেন অত্যাধুনিক ফ্যান থেকে শুরু করে যেই আপনার গরম নিবারণের যে যন্ত্রপাতি রয়েছে সেই জিনিসগুলো যেন বসানো হয়, যেন যাত্রীরা কোনোভাবে স্বস্তির সাথে যাত্রা করতে পারেন। মোটা থেকে বলতে গেলে গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে যারা বিমানবন্দর স্টেশনে অপেক্ষায় আছেন। সাথী, ধন্যবাদ মোহন।